Hello, welcome to the channel. Welcome to another video of Success Way. ক্লাস 11 এর পিওর সায়েন্স নিয়ে আজকে ভিডিওটা তৈরি করব। আমি তোমাদেরকে বলেছিলাম যে যাদের মাধ্যমিক এক্সাম হয়ে গেছে তোমরা প্লিজ একটু দাঁড়িয়ে যাও। তো 2024 ব্যাচ 25-এ যারা মাধ্যমিক এক্সাম দিয়েছো তো তোমাদেরকে আমি বলেছিলাম মার্চটুকু একটু দাঁড়িয়ে যাও। তো এবার সময় চলে এসছে আস্তে আস্তে ভাবার। তো আমি আজকের ভিডিওটা বেসিক্যালি বলছি যারা পিওর সায়েন্স নেবে, ঠিক আছে? যারা পিওর সায়েন্স নেবে, পিওর সায়েন্স মানে কারা? যাদের থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং বায়োলজি, ঠিক আছে? এই চারটি যাদের কম্বিনেশনে রয়েছে এবং তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তো এই 6টা সাবজেক্ট যারা নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখো, যেহেতু তোমরা 6টা সাবজেক্ট নেবে এবং ক্লাস 12-এ যেমন অবস্থা রয়েছে তাতে অ্যাভারেজ আমি যদি বলি প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু তোমাকে অলমোস্ট টিচার নিতে হবে, ঠিক আছে? বা তোমাকে প্রাইভেট টিউটর নিতে হবে। তার মধ্যে কি করতে পারো, তুমি ইনিশিয়াল টাইমে বায়োলজি আর বেঙ্গলির জন্য তুমি না নিয়ে দেখতে পারো ক্লাস 11টুকু, কিন্তু ক্লাস 12-তে সেই রিস্কটা না নেওয়াই বেটার, ঠিক আছে? তোমাদের কি হচ্ছে, তোমাদের 11-এ দুটো সেমিস্টার, সেমিস্টার 1, সেমিস্টার 2, এবং 12-তে দুটো সেমিস্টার, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, ঠিক আছে? তো যদি তুমি 6টা সাবজেক্ট এবং প্রত্যেকটি সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার নাও, নিতে হবে একরকম, ঠিক আছে? তো প্রত্যেকেই যদি 2 দিন করে পড়ান, ঠিক আছে, 2 ডেজ করে, তাহলে সেটা অলমোস্ট যাচ্ছে 12, ওকে? বাট উইকলি ডে হচ্ছে 7 ডেজ, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হচ্ছে, প্রতিদিনই তোমার, আমি ধরলাম মর্নিং আর ইভিনিং, তো দুবেলা করেই তোমার কিন্তু অলমোস্ট পড়া থাকছে। যদি তোমার একদিন ছুটি থাকে, ধরুন 1 ডে অফ, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 6 দিনই, 6 ডেজ, 6 দিনই কিন্তু তোমার স্টাডি থাকছে। তো এখানে সব থেকে বড় ব্যাপার যেটা, যে মেজর রোল যেটা, সেটা হচ্ছে ডেট ম্যানেজমেন্ট, ঠিক আছে? এখন তুমি যখন কোনো একজন মাস্টারমশাই বা দিদিমণির কাছে যাবে পড়তে, সেক্ষেত্রে কিন্তু তিনি তার মতন করে তার একটা সিলেক্ট ডেট থাকবে, তার ব্যাচ থাকবে, ঠিক আছে? তো সেখানে তুমি যেমনটা চাইবে তেমন ডেট কিন্তু তুমি নাও পেতে পারো। সেই জন্য আমি বলছি এপ্রিল বা মিড এপ্রিল বা অ্যাটলিস্ট মানে মে অত দেরি করো না, মিড এপ্রিল থেকেই তুমি মোটামুটি কন্ট্যাক্ট শুরু করো, ঠিক আছে? কোন ব্যাচে হবে সেই ডেট এবং তার সঙ্গে কথা বলা, তিনি কেমন পড়ান, সঙ্গে তোমরা এগুলোর সঙ্গে একটু দেখো। আচ্ছা, আরেকটা জিনিস কি করবে, ওল্ড স্টুডেন্ট, পুরনো ব্যাচ, সিনিয়র স্টুডেন্ট, তাদের সঙ্গে কথা বলো, ঠিক আছে? এটা কি হতে পারে, এটা তোমার স্কুলের সিনিয়র হতে পারে, তোমার পড়ার ব্যাচে, যেই ব্যাচে তুমি পড়তে চাইছো সেই ব্যাচের টিচারের ওল্ড স্টুডেন্টের সঙ্গে তুমি কথা বলো। বলে তুমি কি করবে, তুমি এখন তাদের এইচএস এক্সাম হয়ে গেছে, অলমোস্ট 11th-এর যে বইগুলো ছিল, দেখো সিলেবাস বলতে সেমিস্টার ওয়াইজ চেঞ্জ হয়েছে, বাট টপিক তো সেমই আছে। তো 11th-এর বুকসগুলো তুমি তাদের থেকে কিছুদিনের জন্য নিয়ে নাও, নিয়ে তুমি একটু দেখে নাও, ঠিক আছে? দেখে তুমি কিন্তু এবার টিচারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে শুরু করো, নাহলে কিন্তু তুমি ডেট পাবে না, ঠিক আছে? তোমার পছন্দ মতন ডেট পাবে না, এবং ডেট না পেলে কিন্তু তুমি যদি ভাবছো যে পরে আমি অ্যারেঞ্জ করে নেব, সেটা কিন্তু হবে না। তার কারণ হচ্ছে তোমার একটা দিনও অফ তুমি নাও পেতে পারো, হয়তো সিচুয়েশন এমন হয়ে গেল যে কোনোদিনই তুমি অফ পাচ্ছ না, তোমাকে প্রতিদিনই টিউশনের জন্য বেরোতে হচ্ছে। তো সেই জায়গায় কিছুটা সমস্যা রয়েছে। তো তার জন্যই আমি সবাইকে বলছি যে এবার আস্তে আস্তে টিচারের সঙ্গে কন্ট্যাক্ট শুরু করো। ওল্ড স্টুডেন্ট বা সিনিয়রদের সঙ্গে, ওল্ড স্টুডেন্ট বা সিনিয়রদের সঙ্গেও কি হবে, কন্ট্যাক্ট করতে হবে। বই, ওদের থেকে কিছু বুকস তোমাকে নিয়ে সেগুলোকে দেখতে হবে, সিলেবাসটা দেখতে হবে, দেখে তুমি বুঝবে যে তুমি পারবে কিনা, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে স্কুলে এই মুহূর্তে যোগাযোগ করার দরকার নেই, একটু টাইমটা যাক, তারপরে স্কুলেও একদিন যোগাযোগ করবে।
বা তুমি যেই স্কুলে পড়তে চাইছো সেই স্কুলের সিনিয়র, সেটা যদি তোমার নিজের স্কুল না হয়, তোমার এলাকার আশেপাশের বা পার্শ্ববর্তী আরো যে স্কুল আছে তোমার নিজের স্কুল ছাড়াও, তো সেই জায়গাগুলোতেও তুমি দেখে রাখবে। কারণ তো রেজাল্ট যখন আসবে, রেজাল্টের পর তুমি তোমার মার্কস পাবে, ঠিক আছে? অনেক সময় অনেকের মার্কস ক্যাটাগরি ম্যাচ করে না, অনেক ক্ষেত্রে তোমার স্কুলে পর্যাপ্ত সিট থাকার পরেও বিভিন্ন ব্যাপারে, যেমন কাস্ট যাদের আছে, কাস্ট আছে এমন স্টুডেন্টের সংখ্যা, এমন নাম্বার অফ স্টুডেন্ট যদি বেশি হয়, সেক্ষেত্রে তোমার হয়তো নম্বর বেশি থাকলেও তুমি চান্স না পেতে পারো, ঠিক আছে? তো সেই জন্য তোমার এলাকায়, তোমার এরিয়ায় যতগুলো স্কুলে পড়ানো হয়, যতগুলো স্কুলে সাবজেক্ট অফার করা হয়, প্রত্যেকটি স্কুলেই, প্রত্যেকটি স্কুলের সিনিয়রের সঙ্গেই তুমি কিন্তু যোগাযোগ রাখবে এবং সেই স্কুলে দু তিনটে জিনিস সম্বন্ধে জানবে। ফার্স্ট হচ্ছে টিচার, সেটা প্রত্যেকটা স্কুলেই আমার মনে হয় টিচার ভালোই হবে, বাট স্টিল টিচার্স ফ্যাকাল্টি সেটা সময় জানতে হবে। সেকেন্ড হচ্ছে ল্যাব, ল্যাব কিরকম হয়, ল্যাবটা কিরকম, ল্যাব কেমন আছে এবং সেখানে ল্যাবে কাজকর্ম কেমন হয় বা শেখা যায় কিনা, ঠিক আছে? কারণ সায়েন্স, পিওর সায়েন্স পড়তে গেলে ল্যাব থাকবে, সব কিছুতেই ল্যাব থাকবে, ফিজিক্সে ল্যাব থাকবে, কেমিস্ট্রিতে ল্যাব থাকবে, বায়োলজিতে ল্যাব থাকবে, ঠিক আছে? তো ল্যাব কিরকম হয়। থার্ড হচ্ছে অ্যাটেন্ডেন্সের কেমন প্রেশার রয়েছে, ঠিক আছে? কারণ অ্যাটেন্ডেন্সটা ক্লাস 11তে খুব একটা ম্যাটার করে না, 11তে অ্যাটেন্ডেন্স অসুবিধে নেই, অ্যাটেন্ডেন্স বেশি থাকতে বললেও স্কুলে যাওয়াটাই ভালো। কিন্তু 12তে যখন তোমার সময় কমতে থাকবে, এইচএস বা সেমিস্টার এক্সাম, এখন তো সেমিস্টার এক্সাম হবে, যত এক্সাম তোমার কাছে আসতে থাকবে, তত কিন্তু অ্যাটেন্ডেন্স যদি ইম্পর্টেন্ট বলে, সেক্ষেত্রে একটু প্রেশার হবে, ঠিক আছে? তো এমন নয় যে অ্যাটেন্ডেন্স না লাগলে স্কুলে যাবে না, এমনটা নয়, স্কুলে অবশ্যই যেতে হবে, কিন্তু অ্যাটেন্ডেন্সের প্রেশার কেমন কি আছে সেটা একটু জেনে নেবে। তো এগুলোর ব্যাপারে তোমার সিনিয়র স্টুডেন্টরাই গাইড করতে পারবে সব থেকে ভালো। এবং তার সঙ্গেও প্রত্যেকটি স্কুলের কিছু স্পেশালিটি থাকে, ঠিক আছে? কিছু স্পেশাল টিচার থাকেন, তো সেগুলো তোমরা কথা বললেই ওদের সঙ্গে আস্তে আস্তে বুঝে যাবে। তো যারা এখনো অবধি কোনো কারোর সঙ্গেই যোগাযোগ করনি, তারা অবশ্যই, আমি সব থেকে ফার্স্ট সাজেস্ট করব সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করো, দেন টিচারদের সঙ্গে, টিচার বা টিউটরদের সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটাকে কিন্তু আস্তে আস্তে নিজেদের এগিয়ে নাও। কারণ এরপরে টাইম ইস্যু হয়ে যাবে, টাইম ম্যানেজমেন্ট বা ডেট ম্যানেজমেন্ট শুরু হলে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এতটাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই ভিডিওটা, তাহলে তারাও জানতে পারবে এবং তুমি তোমার কাজটাও বেশ খানিকটা এগিয়ে নাও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।